আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের সিকিউ শিটের 45 নম্বর অঙ্কটা করব। এটি বরিশাল বোর্ড 2019 সালে আসছিল। এর আগে আমি আরেকটা বরিশাল বোর্ড 2022 সালে একটা অঙ্ক সলভ করছি, আর এটা হচ্ছে কি বরিশাল বোর্ড 2019 সালে সলভ। একটু খেয়াল করো, এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, আর একজন ব্যক্তি থেকে প্রতিপলক পৃষ্ঠের দূরত্ব দেওয়া আছে কত মিটার, 15 মিটার। আমি আবার বলছি, দেখো এখানে এই জায়গা থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ উৎস যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে এখান থেকে শুরু করে এই প্রতিপলক পৃষ্ঠ এতটুকু দূরত্ব দেওয়া আছে কত মিটার, 15 মিটার। আর বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে বায়ুর তাপমাত্রা যদি দেওয়া থাকে অবশ্যই আমরা এখান থেকে শব্দের বেগটা বের করতে পারি। বায়ুর তাপমাত্রা থাকলে আমরা কী করতে পারি, শব্দের বেগটা বের করতে পারি। এবার আসো, এখানে তোমার কাছে বলছি আমি একটু প্রশ্ন তোমাদের জুম ইন করে দেখাই, সবাই একটু খেয়াল করো। এখানে হচ্ছে তোমাদের এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে একটু খেয়াল করো। দেখো এখানে তোমার কাছে বলছে এক ব্যক্তি 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যে শব্দ উৎপন্ন করে 20 ms/1 বেগে প্রতিপলক পৃষ্ঠে উল্টা দিকে দৌড়তে শুরু করলো। এটা জিনিসটা আমি তোমাদের একটু চিত্রের মাধ্যমে দেখাই, সবাই একটু খেয়াল করো। দেখো তোমার কাছে বলছে এই একজন ব্যক্তি একটা প্রতিপলক পৃষ্ঠ থেকে 15 মিটার দূরে দাঁড়ায় আছে। এটা হচ্ছে প্রতিপলক পৃষ্ঠ। উনি কত মিটার দূরে দাঁড়ানো আছে, 15 মিটার দূরে দাঁড়ায় আছে। এখন এই 15 মিটার দূরে একটা প্রতিপলক পৃষ্ঠ থেকে দূরে দাঁড়ায় থাকার পর উনি এখান থেকে শব্দ করছে। এখান থেকে শব্দ করি প্রতিপলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে, অর্থাৎ এখান থেকে এই দিকে দৌড়া শুরু করছে। এবং উনি যে এদিকে দৌড়া দিতেছে উনার সমবেগের মান দেওয়া আছে কত, 20 ms/1। তোমরা বলতে পারো আবার স্যার এখানে তো সমবেগের কথা উল্লেখ করে নাই। আমি শিওর যেখানে উল্লেখ করে নাই, বাট প্রথম তার প্রাথমিক বেগ দেওয়া আছে কত, 20 ms/1। আর এখানে যেহেতু আমরা গতি বল কাজ ক্ষমতা শক্তির কোনো সমস্যা সমাধান করছি না, তাহলে অবশ্যই এখানে শব্দের বেগটা হবে কি, এই জন্য এই লোকের বেগ হবে কি, অবশ্যই কত সমবেগে হবে। তাহলে এখন আমরা দেখতেছি হচ্ছে এই লোক শব্দ উৎপন্ন করে প্রতিপলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে দৌড়া শুরু করছে। আর এখান থেকে শব্দটা কোন দিকে যাচ্ছে, প্রথমে প্রতিপলক পৃষ্ঠের দিকে যাবে। আমি একটু উদ্দীপকটা তোমাদের একটু বুঝাই। বলছে হচ্ছে এই হচ্ছে প্রতিপলক পৃষ্ঠ। এই প্রতিপলক পৃষ্ঠ থেকে 15 মিটার দূরে দাঁড়ায়, 15 মিটার দূরে দাঁড়ায় একজন ব্যক্তি শব্দ করছে। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এবং এই লোকে এখান থেকে শব্দ করে যে কোনো একটা শব্দ বলে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তো কত বলে তোমাকে কি করছে, এখান থেকে শব্দটা উৎপন্ন করে সে কি করছে, প্রতিপলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে দৌড় দিয়ে শুরু করছে। এবং সে এখন প্রশ্ন কি বলছে একটু দেখি। প্রশ্নটা হচ্ছে বলছে এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, অর্থাৎ এই লোকে যে শব্দ করে উৎপন্ন করে দৌড় দিছে, এখন শব্দটা কি তার জয় ধরতে পারবে কিনা, অর্থাৎ সে শব্দ উৎপন্ন করে প্রতিপলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে দৌড় দিছে। এখন শব্দটা সামনে যাবে, প্রতিপলক পৃষ্ঠে বাধা পাবে, আবার এখান থেকে আসি সে শুনতে পাবে কিনা। বিষয়টা যদি তোমাদেরকে এভাবে বুঝাই, দেখো সাউন্ডের খাতে খেয়াল করো, শব্দটা এখান থেকে এভাবে করেই যাবে, এই প্রতিপলক পৃষ্ঠে বাধা পাবে। প্রতিপলক পৃষ্ঠে বাধা পাওয়ার পরে একটু খেয়াল করো, প্রতিপলক পৃষ্ঠে বাধা পাওয়ার পরে দেখো এইভাবে আসবে, এখানে আসছে। এখন এখানে আসার পরে দেখো তো শব্দ যখন এখানে আসছে, খেয়াল করো সবাই, শব্দ যখন এখানে আসছে, এখানে আসার পরে এই লোকটা কি আর এখানে আছে না, এই লোকটা এখানে নাই। এই লোকটা এই 20 ms/1 বেগে এদিকে যাচ্ছে না। সাপোজ দ্যাট আমি ধরি যে এই লোক এখান থেকে এতটুকু পথ আসছে, এই পর্যন্ত আসছে, এটা দিলাম আমি এক্স, অথবা তুমি এস ধরো, আমি এস ধরলাম, মনে করো এস ধরলাম, মানে এস দ্রুত অতিক্রম করে ফেলছে সে কি এই বেগে। তাহলে এখন শব্দ কি করবে, শব্দ এই লোককে ধরার জন্য শব্দ এবার এখান থেকে খেয়াল করো, এখান থেকে এস দূরত্ব অতিক্রম করবে, এখান থেকে এস দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমরা বুঝলাম শব্দটা এখান থেকে খেয়াল করবে, বিষয়টা খেয়াল করো। এরকম অঙ্ক 3 বা 4টা অঙ্ক আসছিল। দেখো এইখান থেকে শব্দটা উৎপন্ন হয়ে শব্দটা এদিকে একবার গেছে, একটা ডি, আবার শব্দটা ফিরে আসছে আর একটা ডি, আবার এই লোকে তো আসার পরে এই লোকটা তো এখানে পায় নাই, এই লোকে উল্টা দিকে দৌড় দিছে না, উল্টা দিকে দৌড়ি কতটুকু আসছে, এস পরিমাণ আসছে। তার মানে এই লোক আরও এদিকে গেছে, তার মানে শব্দটা এস পরিমাণ গেছে। তাহলে শব্দ একটু আমি অঙ্কটা করাবো, একটু বুঝাই তোমাদেরকে। এই শব্দটার কী কী কাজ করছে, শব্দটা একবার গেছে, আবার শব্দটা আসছে, আসার পরে এই লোকটা না পায়, শব্দটা কী করছে, আবার এস পরিমাণ গেছে। তার মানে এখানে শব্দটা কয়টা কাজ করছে, 3টা। একবার গেছে একটা ডি, আবার আসছে আর একটা ডি, আসার পরে কি এখানে আসার পরে কি ওই লোকটাটা পাইছে, ওই লোক যেহেতু উল্টা দিকে দৌড় দিছে, কোনটুকু গেছে, মনে করো এতটুকু পর্যন্ত আসছে, তার মানে এটা কতটুকু এস। তাহলে শব্দটা একবার গেছে ডি, আবার আসছে ডি, আবার সে কতটুকু পথ গেছে, এস পরিমাণ গেছে না, শব্দটা তারা এই পরিমাণে গেছে। তাহলে এখন প্রতিধ্বনি শোনার যে সময়, অর্থাৎ শব্দ এখানে উৎপন্ন হওয়ার পর এইদিকে যাওয়া, আবার আসা এবং এই লোকরে খোঁজা, এটা তো হচ্ছে প্রতিধ্বনি সময়।
অর্থাৎ শব্দ উৎপন্ন হওয়ার পরে যে উৎস শব্দ উৎপন্ন করছে সেখান থেকে শুরু করে শব্দটা আবার ওই লোকের কারায় ফিরে আসা, এটা হচ্ছে তার প্রতিধ্বনি। এখন আমরা দেখবো হচ্ছে এই প্রতিধ্বনি বা টি এর মানটা যদি 0.1 এইটা অথবা এটার উপরে আসে তাহলে শুনতে পাবে, আর যদি না হয় তাহলে শুনতে পাবে না। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে হচ্ছে কেন আমরা এই D+D+S লিখছি। ডি হচ্ছে কি একবার যাওয়ার জন্য, এই ডি হচ্ছে আবার আসার জন্য, আর এস হচ্ছে কি ওই লোকে উল্টা দিকে দৌড়ার কারণে আমি কি লিখছি, এস লিখছি। চলো সমাধান করি। তাহলে এই অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলো দুইটা কন্ডিশন আসে। একটা হচ্ছে কি যে একজন লোক কোনো একটা প্রতিফলক পৃষ্ঠের দিকে দূরে দাঁড়ায়, শব্দ করার পর প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দিছে, আর না হয় একজন লোক শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে উল্টা দিকে দৌড় দিছে। তাহলে দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে কি একজন লোক শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে যাবে, আবার ওই লোকটা হয়তো শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে উল্টা দিকে দৌড় দিবে। দেখবো আমরা এরকম আরও অঙ্ক আছে, একটু খেয়াল করার সময়। তাহলে এখন এখানে হচ্ছে আমাদের কাছে যে তাপমাত্রা দেওয়া আছে, আসলে আরেকটা জিনিস তাপমাত্রার কথা বলে রাখি, এই তাপমাত্রাকে থিটা দ্বারা প্রকাশ করে, টি দ্বারা প্রকাশ করার কোনো সমস্যা নাই। এই থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 ms/1 করে। এই কনসেপ্টে আমরা কি করতে পারি, এই তাপমাত্রা থেকে শব্দের বেগ বের করতে পারি V0 + 0.6 × থিটা। এখানে তোমরা বলতে পারো স্যার V0 করতে আসছে, V0 আসছে যে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ। 0 ডিগ্রি তাপমাত্রা শব্দের বেগ কত, 330, আর 0.6 × থিটা মানে তাপমাত্রা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে, 348.1 ms/1। এখন এই জিনিসটা তোমাদের বইতে নাই বা তোমাদের বইতে ব্যবহার করা না, এটা পুরাতন বইতে আগে এই সিস্টেমটা ছিল। এইভাবে করলে স্টুডেন্টরা সহজে অঙ্কটা সমাধান করতে পারে। বাট এখন বইতে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে কি, বইতে এই কনসেপ্টে বা বিভিন্ন স্যার বা বিভিন্ন গাইডে এই কনসেপ্টে দেওয়া আছে যে হচ্ছে আমরা জানি শব্দের বেগ ইজ প্রফেশনাল কত, বর্গমূলের, শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এই কনসেপ্টে আমরা লিখি V2 = V1 × √T2/T1। এই কনসেপ্ট আমরা V এর মানটা বের করি। এখন তোমরা বলতে পারো স্যার এই সূত্রের সাথে এই সূত্রের মূল পার্থক্যটা হচ্ছে কি, মূল পার্থক্য হচ্ছে কি, যদি আমি এখানে মান বসাই, এই B1 মান কত 330 × √, এই T1 মান অলওয়েজ কত 273, আর T2 মান হচ্ছে কি এই 273 এর সাথে তারা যা বলবে তা যোগ। এখন তারা বলছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে 303, আর এখানে আনসার আসবে কত 347.65 ms/1। এখন তাহলে আমরা দেখতেছি এই দুই অঙ্কের মধ্যে এই মানটা বের হয়েছে 348, আর এই মানটা বের হয়েছে কত 347.65। এখন তোমরা বলতে পারো স্যার দুইটা সূত্র তো আর একই হইল না, যে এই সূত্রের মধ্যে মান বের হয়েছে 348, এই 347.65, দুইটা কি মান একই আসছে, একই আসা নাই। আমি বলতেছি একই আসা নাই, কিন্তু এখন আমরা যদি প্রতিধ্বনির ক্ষেত্রে এই মানটা বসাই, তাহলে মনে করো এই মানটা বসানোর পরে আনসার আসছে প্রতিধ্বনি শুনতে পাবে, আর এই মানটা বসাইলে যে আসছে প্রতিধ্বনি শুনতে পাবে না, তখন কি সমস্যা হবে, তখন আমাদের এই দুইটা সূত্রের মধ্যে ক্ল্যাশ। তখনই সমস্যা হবে কখন, যখন হচ্ছে এই সূত্র দিয়ে করলে আমার অঙ্কটা আসছে প্রতিধ্বনি শুনতে পাবে, এটা দিয়ে করছে শুনতে পাবে না, অথবা এটা দিয়ে শুনতে পাবে না, এটা দিয়ে শুনতে পাবে, তখন যে আমাদের গাণিতিক সমস্যাটা কি হবে, যার সমাধানটা আমাদের ভুল হবে। বাট যখন আমরা দেখতেছি হচ্ছে এই অঙ্ক করলে আমাদের প্রতিধ্বনি শোনা পাই, এই অঙ্ক করলে প্রতিধ্বনি শোনা যায়, এটা দিয়েও শোনা যায় না, এটা দিয়েও শোনা যায় না, শুধু কি হচ্ছে হালকা কিছু মানের পার্থক্য হইতে পারে। এখন তোমাদের প্রশ্ন স্যার হালকা মানের পার্থক্য হচ্ছে কি, যেখানে 0.6 এর পরে কিছু মান আছে ওই মানটা অ্যাভয়েড করে আমরা হচ্ছে কি এভাবে করছি। অথবা তোমরা একটু খেয়াল করে দেখি, আমি যদি 0.6 লেখার পর তোমরা যদি কোনো রকম সমস্যা মনে করো, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস জন্য শব্দের বেগ বের করি, কত ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হবে 273, আর এখানে হবে কত 274। এই পুরো ক্যালকুলেশন করার পরে মান আসবে কত 330.6 ms/1। তোমরা একটু করে দেখিও। অর্থাৎ আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ বের করি, তাহলে আমাদের শব্দের বেগ বের হবে কত 330.0.6, 330.6। তাহলে এখন বলো তো এই 1 ডিগ্রির জন্য দেখো আগে ছিল কত, 0 ডিগ্রির জন্য ছিল কত 330, 1 ডিগ্রির জন্য বাড়ছে কত দেখো তো 0.6 করে বাড়ছে না। তাহলে আমরা এই কনসেপ্টের ক্ষেত্রে অবশ্যই এইভাবে লিখতে পারি, আর এইভাবে লিখলে পূর্ণ সংখ্যা আসে, স্টুডেন্টের কোনো ভুল হয় না। এই অ্যাপগুলো হয়তো কোনো মানের মধ্যে ভুল হইতে পারে, অঙ্কটা ভুল হইতে পারে আর কি। তো তোমাদের কাছে যেটা সহজ লাগে ওটা লিখবে, আর তোমাদের স্কুলে স্যাররা যেভাবে বলে অবশ্যই ওইভাবে সলভ করার চেষ্টা করবে, এতে করে কোনো সমস্যা হবে না। এখন আমি আপাতত হচ্ছে 348 দিয়ে করছি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটার আপাতত নাই, 348 ইউজ করে করছি। তোমরা 47.65 করলে কোনো সমস্যা নাই বলছি আমি। এবার আসো, এখন আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, যে তাপমাত্রা দেওয়া 30 ডিগ্রি, বিয়ের মানটা আমরা 348 বের করে রাখছি। এবার আসো, তাহলে হচ্ছে আমরা এখন প্রতিধ্বনির জন্য সময় বের করব। কি বের করব, সময় বের করব। তো সময় বের করার সিস্টেমটা একটু খেয়াল করো সবাই।
দেখো প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে কি এই ভি, এই ভিটা হচ্ছে কি শব্দের বেগ। তো শব্দের বেগের জন্য আমি এখানে সাউন্ড লিখে রাখছি, সাউন্ড একটু খেয়াল করে আমি এখানে সাউন্ড লিখতেছি, সাউন্ড। এই বেগটা হচ্ছে কার, সাউন্ডের। আর টিটা হচ্ছে সময়, টিটা হচ্ছে মনে করো প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে টি। এই প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে কত, টি। এই বিটিটা আমরা বের করব। তাহলে এখানে একটু আমি যদি বুঝাই, এই হচ্ছে লোক ছিল, এই হচ্ছে লোক ছিল, এটা প্রতিফলক পৃষ্ঠ ছিল। এই লোক এখান থেকে শব্দ উৎপন্ন করে কি বলছে, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এটা বলে সে কি করছে, এদিক থেকে উল্টা দিক দৌড় শুরু করছে। তাহলে কি হবে, শব্দটা এখান থেকে এতটুকু গেছে, যাওয়ার পর শব্দটা বাড়ি খেয়ে চলে আসছে এবং এতটুকু গেছে, অর্থাৎ টি সময়ের মধ্যে সে একবার গেছে, আবার আসছে, আবার এতটুকু পথ অতিক্রম করছে। অর্থাৎ এই টি সময়ের মধ্যে শব্দের বেগ যেটা ছিল, এই টি সময় শব্দের বেগটা কতটুকু কাজ করছে, প্রথমে 2d গেল, অর্থাৎ একটা ডি, আবার আসছে একটা ডি, তো 2d, আবার এস পরিমাণ গেছে। এই এসটা হচ্ছে কার, ওই ব্যক্তি এদিকে গেছে যে এটা। তাহলে আমরা দেখতেছি এই সময়ের মধ্যে শব্দের সাউন্ডের বেগটা একবার 2d পথ অতিক্রম করছে, আবার 2d অতিক্রম করার পর এইদিকে আরেকটু গেছে, সেটা হচ্ছে কতটুকু, এস পরিমাণ। তাহলে এখন আমরা, তুমি বলতে স্যার আপনার, আমরা তো শিখছি হচ্ছে ভি ইকুয়ালস টু এই 2d/t, সমস্যা নাই, এটা এইভাবে করা যায়। এবং হচ্ছে তুমি লিখতে পারো এখানে প্লাস লিখতে পারো এস, কারণ এই বেগটা একবার 2d পথ গেছে, আবার এস পথ গেছে কোন সময়ের মধ্যে, এই টি সময়ের মধ্যে। অর্থাৎ এই আমি যদি এভাবে লিখি যে হচ্ছে এই সাউন্ডটা, দেখো সাউন্ডের বেগটা, এই সাউন্ডের ভ্যালোসিটি, এই সাউন্ডের বেগটা প্রথমে 2d পথ যাবে, এই যাবে আবার আসবে, আবার এস পরিমাণ যাবে এই সময়ের মধ্যে। তাহলে এখন আমি যদি বি এস দিয়ে টি গুণ করি, দেখো মানে বি দিয়ে টি গুণ করলে বিটি আর 2d প্লাস এস। এখান থেকে আমরা কিসের মান বের করবো, টি এর মানটা বের করবো, এই জন্য আমি টি এখানে লিখছি। এখানে লেখার পরে আমার ভিটা গুণাকার আছে, পাশে কি যাবে ভাগ, আর 2 ইন্টু এই ডি এর মান কত আছে 15 মিটার, তাহলে আমি এখানে 15 মিটার লিখছি, প্লাস এস। এই লোকের যেহেতু বেগ দেওয়া আছে কত, দেখো তো এই লোক, এই এস, এস এর মান এই লোকের, হ্যাঁ বেগের মান আছে, এটা হচ্ছে ব্যক্তি বা অবজেক্ট, আমি ব্যক্তি হিসাব করলাম, ব্যক্তি হচ্ছে কত, এই ব্যক্তির বেগ দিয়েছে কত 20 ms/1। উনি যেহেতু সমবেগ আছে, সমবেগ সূত্র কি বলতো, এস ইকুয়াল টু ভিটি। তাহলে অবশ্যই আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে এই এস ইকুয়াল টু ভি, এস এর পরিবর্তে কি লিখতে পারি, ভিটি লিখতে পারি। এবং আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে অঙ্কটা একটু বড় হবে, আমরা আরেকটু অঙ্কটা একটু কম্বাইন করে আলাদা করে নিচ্ছি, একটু খেয়াল করো সবাই। তাহলে এখন আমি এখানে কি লিখছি দেখো, একটু সবাই খেয়াল করো, এই ভি টি এটা হচ্ছে সাউন্ডের, এটা কিসের, সাউন্ডের। এবার দেখো এখানে এটা এখানে প্লাস আছে না, এবার আসলে কি যাবে মাইনাস, এই এসের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভিটি। এই লিখছি দেখো ভি আর হচ্ছে কত টি, এটার আমি অন্য কলম দিয়ে লিখছি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। আমি এখানে লিখতেছি হচ্ছে, একটু খেয়াল করো, এই এসের পরিবর্তে এই এসটা এখানে প্লাস, এই পাশে আসলে কি যাবে মাইনাস, এটা আমি কি লিখছি ভিটি। এই ভিটি হচ্ছে কার, ব্যক্তির না, ব্যক্তির জন্য মনে করো আমি বি লিখলাম। আর সমান কি লিখছি, সমান হচ্ছে কত 2d। একটু খেয়াল করো এখানে উভয় পক্ষে টিটা কি সমান না, অর্থাৎ সময়টা একটু বোঝায়, এই লোকে এখান থেকে এতটুকু পথ আসছে, এস পরিমাণ পথ আসছে, সময় লাগছে কি টি, অর্থাৎ শব্দ ওইখানে শব্দ উৎপন্ন করি এতটুকু আসছে, সময় লাগছে কত টি। এই টি সময়ের মধ্যে শব্দটা একবার যাবে, আবার তার কাছে আসবে, এই হচ্ছে টি, হচ্ছে ওটা। এখন এই জন্য আমি কী করছি, উভয় পক্ষ তো টিটা কমন নিয়ে নিছি, আর তার কত বি এস মাইনাস ভি ভি ইজ ইকুয়াল টু ডি। অর্থাৎ এটা সাউন্ডের বেগ, এটা ব্যক্তির বেগ। এখন আমি যদি এখান থেকে টি এর মানটা বের করি, এই জিনিসটা গুণাকার পাশে কী হবে ভাগ, তাহলে এই 2 ইন্টু ডি এর মান কত 15 মিটার, বিএস শব্দের বেগ কত 348 মাইনাস ব্যক্তির বেগ কত 300, শুধু 20। তাহলে এখন এইখান থেকে যদি আমরা মানটা বের করি, সবাই একটু খেয়াল করো, আমরা যদি এটা করি একদম আমাদের কাছে সহজ হবে। এখানে আমাদের কত 30 আসছে, নিচে আসছে কত, আমি একটু মানটা ক্যালকুলেশন করি, সবাই একটু খেয়াল করো, আমি এখানে মানটা ক্যালকুলেশন করছি। তোমাদের মানটা আসবে তোমাদের এখানে কত 35, আর 348 থেকে 20 গেলে কত 328, তাহলে 30/328, 30/328, মান আসছে 0.093। তাহলে মান আসছে তোমাদের এখানে মান আসছে 0.937, ঠিক আছে 9375 সেকেন্ড আসছে। তাহলে আমাদের এখানে বেশি এই 15 দ্বিগুণ কত 30 না, আর 348 থেকে 20 বিয়োগ দিলে কত 328, 30/328। দেখো তো এখানে 30 এখানে তো 30/328 লিখবো, আমি তো ভুল লিখছি, সরি 30/328, আমি একটু জোরে লিখতে গেছি, এই জন্য আমাদের ভুল হয়েছে, সরি ফর দ্যাট, সরি ফর ক্যালকুলেশনস। এখানে একটু খেয়াল করো, তাহলে আমাদের আনসারটা আসছে হচ্ছে এখানে কত 0.094, তাহলে এখানে আসছে তোমাদের কত আসছে 0.09146 সেকেন্ড। আচ্ছা আমি আর লিখবো না, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে
যদি 0 পয়েন্টের পরে 0 আসে সে কখনো প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে এখন সে কি করতে পারবে না, প্রতিধ্বনি শুনতে পাবে না। কেন? কারণ দেখো তো 0 পয়েন্টের পরে কি আসছে, 0 আসছে না, অর্থাৎ সে শব্দ করে যে শব্দটা তার মাথায় ছিল সেই শব্দটা তার থেকে গিয়ে প্রতিবল বৃষ্টি বাধা পেয়ে আবার চলে আসতে সময় লাগছে কত, 0.09, অর্থাৎ এই 0.1-এর চেয়ে কম। 0.1-এর চেয়ে কম হওয়ার কারণে সে যে আগে শব্দ করছে অপ্রিয় অপ্রিয় করে শব্দ করছে সেই শব্দটা তার মাথায় এখনও আছে, অর্থাৎ দ্বিতীয় শব্দ সে শুনতে পাবে না। দ্বিতীয় যদি শুদ্ধ শুনতে হয় তাহলে তার ওই প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দের মধ্যে পার্থক্য কত হইতে হবে, 0.1। এখানে যদি পার্থক্যের মানটা 0.1 আসে নাই তাহলে শেষ প্রতিধ্বনি শুনতে পাবে না। আশা করি বুঝতে পারছো। দেখো আমি এখান থেকে তোমাদেরকে আর একবার বলছি, সবাই একটু খেয়াল করো। দেখো এখানে বলছে সে উল্টা দিকে দৌড় দিছে না, একটু খেয়াল করো। আমি আবার এই মানগুলো একটু তোমাদেরকে সহজ করে লেখার চেষ্টা করছি, সবাই একটু খেয়াল করো। দেখো এখানে তাপমাত্রার মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা যদি শব্দের বেগ বের করি v = v0 + 0.6 × θ, তাহলে এখন v0 এর মান কত, 330 + 0.6 × θ এর মান কত, 30 ডিগ্রি। এর কত আসবে 348 m/s1। এবং এটা হচ্ছে সাউন্ডের, আর এটা হচ্ছে ব্যক্তির বেগ বা অবজেক্ট লেখা যাবে বা পার্সন লেখা যাবে। পার্সন লেখা যাবে, সমস্যা আমি বি লিখছি, বি মানে ব্যক্তি, আমরা বাংলিশ লিখে ফেলছি এখানে, আচ্ছা প্রি মানে পার্সন। একটু খেয়াল করে এখানে যেহেতু ইংলিশ লিখতেছি এই জন্য। আর এইটের মান দেখো 20 m/s1। এবং ডি এর মান দেওয়া আছে কত মিটার, ডি এর মান দেওয়া আছে কত মিটার, 15 মিটার দেওয়া আছে। এখন এখান থেকে আমরা মূলত কার মান বের করব, এখান থেকে আমরা মূলত এই সময়ের মানটা বের করব, সময়ের মানটা বের করব। এই ক্ষেত্রে দেখো একটু খেয়াল করো, আমরা জানি v = 2d/t। এখানে এই যে সাউন্ডের বেগটা আছে না, এই সাউন্ডের বেগটা 2d যাবে, আবার লোকটা যে উল্টা যতটুকু গেছে ওই অতটুকুও যাবে, তাহলে এই ক্ষেত্রে ডাবল হবে। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, বি দিয়ে টি গুণ করলে ভিটি, এ ভি টি, আর এই অ্যাসটা এখানে প্লাস, এদিকে আসলে গিয়ে যাবে মাইনাস, আর থাকতেছে 2d। এবার একটু খেয়াল করো, এখানে এই বি অ্যাসের টি আর এই অ্যাসের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি টি। এখানে যদি পার্সন এই জন্য পি লিখছি, আর হচ্ছে 2d। আসলে এগুলো অ্যাস মানে সাউন্ডে, পি মানে হচ্ছে পার্সন ব্যক্তির। এখানে 1 2 দিলে দেখতে পারো, পাইম দিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। উদাহরণ তুমি টিটা কমন নিয়ে নাও, টিটা কমন নিয়ে বিএস মাইনাস বিফি = কত, 2d। এখানে একটু খেয়াল করো, এখানে আমি টিটা এখানে রাখছি, এখানে বিএস মানে পার্সন, বিএস মানে সাউন্ডের বেগ কত, 348 মাইনাস পি মানে পার্সন, পার্সন বেগ কত 20, আর 2 × ডি এর মান কত মিটার, 15 মিটার। তাহলে এখানে আমাদের কাছে আনসার আসবে 0.09, অর্থাৎ সে প্রতিদিন শুনতে পাবে না, সে প্রতিদিন শুনতে পাবে না। একদম ছোটো করে এখানে সলভ করে দিচ্ছি, এগুলো হচ্ছে দেওয়া আছে বা এখানে মানগুলো হচ্ছে আমি এখানে লিখছি, আর অঙ্কটা আমি এখানে করে দিছি। আশা করি বুঝতে পারছো।